জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি হবে? লাভ হবে নাকি লস হবে? দেশের জন্য তারা কি করবে? কোন কোন জায়গা ইমিডিয়েট পরিবর্তন হয়ে যাবে, সেই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা উচিত বা আমরা অনেকে জানি। যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আছে, শর্টকাট বলে ফেলি, তাহলে শুরুতে প্রথমে যেই লাভটা হবে, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রীয় একটা প্রবলেম চলতেছে, মানে রাষ্ট্র টু রাষ্ট্র একটা প্রবলেম চলতেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সাথে ভালো আচরণ করতেছে না, সেজন্য আমাদের একটা ভালো বন্ধুসুলভ রাষ্ট্র দরকার। তো যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে প্রথমেই আমরা সেই বন্ধুসুলভ রাষ্ট্রটাকে পাবো কাকে? পাকিস্তানকে। পাকিস্তান হবে আমাদের বন্ধু রাষ্ট্র, ভাই রাষ্ট্র। এখানে বন্ধু রাষ্ট্র হবে না, এটা ভাই রাষ্ট্র হয়ে যাবে। এটা জামায়াত কেন এটা সহজভাবে করতে পারবে? কারণ জামায়াত ইসলামের যে ফাউন্ডার কান্ট্রি, যে উৎপত্তি হয় জামায়াত ইসলাম, সে জামায়াত ইসলামের উৎপত্তি দেশ হচ্ছে পাকিস্তান। জামায়াতের উৎপত্তি কিন্তু বাংলাদেশে না। এটা হয়তো আমরা অনেকেই তরুণরা জানি না যে জামায়াতের উৎপত্তি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান থেকে জামায়াতের সৃষ্টি হয় এবং এটা বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের কিন্তু আপনার সামরিক খাত অতটা স্ট্রং না। আপনি সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, আমাদের অস্ত্র শস্ত্র এই দিক দিয়ে আমরা ততটা স্ট্রং না, আমরা দুর্বল। আর এই দুর্বল হওয়ারও পিছনে কারণ আছে, কারণ হচ্ছে ভারত। আমরা এতদিন ভারতের গোলামি করছি, আর ভারত আমাদেরকে এই দিকগুলা স্ট্রং করতে দেয় নাই। কারণ এই খাতগুলো যদি আমাদের স্ট্রং হয়ে যায় তাহলে সেটা ভারতের জন্য বিপজ্জনক, যে কোনো কান্ট্রির জন্য বিপজ্জনক, মানে হুমকি দিতে পারবে না। যে কোনো রাষ্ট্র আইসা সরাসরি আমাদেরকে হুমকি দিতে পারবে না। সেজন্য ভারত চায় নাই আমাদের দেশে এই সামরিক পথটা স্ট্রং হোক। যদি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হয়, অর্থাৎ জামায়াত ক্ষমতায় আসে, তাহলে সম্পর্কটা পাকিস্তানের সাথে হবে। তাহলে পাকিস্তান আমাদের এই বিষয়গুলো অলরেডি ঘোষণা দিয়ে দিছে, আমাদের এগুলো সাহায্য করবে স্ট্রং করার জন্য। তাহলে এই দিক দিয়ে আমরা সুবিধা পাচ্ছি। তারপরে আরো কি পরিবর্তন হবে? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এটা মোটামুটি আশা করা যায়। কেন আশা করা যায়? কারণ আমরা বিভিন্ন সময় দেখতেছি যখনই চাঁদাবাজি হয়, চাঁদাবাজি, ছিনতাই, লুটতরা, চুরি, ডাকাতি, এই কাজগুলা যখন হয়, ধর্ষণের মতো কাজগুলো যখন হয়, তাতে কিছু আসামি তো অবশ্যই ধরা পড়ে। হয়তোবা 100% বিচার না হইলেও কিছু বিচার হয়, কিছু আসামিকে অ্যারেস্ট করা হয়। তো ওই বিগত বছরগুলোতে কিন্তু আমরা এই ধরনের কোনো আসামি পাই নাই যারা জামায়াত শিবিরের সাথে জড়িত আছে। অর্থ পাচার বন্ধ হয়ে যাবে, ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। অর্থ পাচার, আমরা জানি লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এই পাচারটা বন্ধ হয়ে যাবে। তারা বারবার ঘোষণা দিচ্ছে পাচার বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে, ঘুষ বাণিজ্য চলবে না। আমরা জানি বিশাল অঙ্কের ঘুষ বাংলাদেশে চলে, বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে। আপনার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে ঘুষ হয়, বিশাল বড় বড় ঘুষ হয়। এই ঘুষ বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে। সুদও মানুষ খেতে পারবে না। সুদের ব্যবসা যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে তাহলে বন্ধ হয়ে যাবে। নারীদেরকে অধিকার দেওয়া হবে, নারীরা 100% অধিকার পাবে। নারীরা তাদের ইসলামিক রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী, এটা নিয়ে একটা গুজব আছে আমাদের সমাজে, মানে টেনশন, যে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে নারীরা ঘর থেকে বের হইতে পারবে না। জামায়াতের আমির বলছে যে বড় বড় বিপজ্জনক কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন, যুদ্ধের মতো জায়গাতে নারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন, এ ধরনের কথা জামায়াতের আমির বলছেন। তার মানে নারীদেরকে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার 100% সুযোগ দেওয়া হবে ইসলামী রুলস মাফিক। তার মানে বোঝা যায় যে যদি টেন্ডারবাজি বন্ধ হয়ে যায়, চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ।